ডক্টর দেবপ্রিয়া, পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, ভাগীরথী নেউটিয়া নিউটাউন ব্রাঞ্চের কর্মরত। আজকে আমরা বলবো যে সিজারের সময় অ্যাকিউট কন্ডিশনে আমরা কি করব এবং করব না, কি আমরা করব। একদিকে কাত করে শুয়ে দেব, ডান দিক কিংবা বাঁ দিক, যাতে মুখে যে লালা জমছে অথবা মুখে খাবার থাকলে সেটা গড়িয়ে পড়ে যায়। আমরা সে সময় ওকে কোনো ওয়েল ভেন্টিলেটেড প্লেসে নিয়ে যাব, প্রেফারেবলি ব্যালকনিতে, খোলা জানলার কাছে অথবা উঠোনে। আমরা ওর এনভায়রনমেন্টটা সেভ করব, যাতে সে সময় সিজারের সময় হার্ড সারফেসের কন্ট্যাক্টে কোনো ফ্র্যাকচার না হয়ে যায় অথবা শার্প জিনিসের সাথে সংস্পর্শে এসে কোনো গ্রিভিয়াস ইনজুরি না হয়ে পড়ে। ফোর্থ, আমাদের কাছে যদি কোনো এমার্জেন্সি মেডিকেশন থাকে সেটা আমরা প্রিসক্রাইবড ডোজে ইউজ করব। কি করব না, সে সময় আমরা মুখে কোনো মেডিসিন দেওয়ার চেষ্টা করব না। সেটা অ্যান্টি এপিলেপটিক মেডিকেশন হতে পারে, সেটা ফিভার ম্যানেজমেন্টের মেডিসিন হতে পারে, সেটা জল হতে পারে। সেকেন্ডলি, সে সময় আমরা কোনো কিছু বিলিভ যেগুলোর কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই সেগুলো করব না, যেমন মেটাল টাচ করানো অথবা জুতোর সুপতলা অথবা সক্স শোকানো, সেগুলো করব না। থার্ড, মোস্ট ইম্পর্টেন্টলি, অনেক সময় আমরা দেখি যে যখন টাং বাইট হয়, জিভ কামড়ে ধরে অথবা দাঁত চিপে লেগে থাকে টিথ ক্লেনচিংয়ের সময়, প্যারেন্টসদের একটা টেন্ডেন্সি থাকে স্পুন দিয়ে অথবা আঙুল দিয়ে দাঁত ফাঁক করা। সেটা আমরা করব না। কি কারণ? সেটাতে যে করছে, দাঁত ফাঁক করার চেষ্টা করছে, তার গ্রিভিয়াস ইনজুরি হতে পারে, এমনকি আমরা দেখেছি যে স্টিচ পর্যন্ত লাগতে পারে। সেকেন্ডলি, বাচ্চাদের ক্ষেত্রে লুজ টুথ থাকে, সেটা যদি ডিসলজ হয়ে সেই দাঁত যদি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যায়, সেক্ষেত্রে এটা বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে। অ্যাকিউট সিজার সবসময় এটা একটা খুব ড্রামাটিক পরিস্থিতি, সেটা ফার্স্ট টাইম হোক, সেকেন্ড টাইম হোক, যতবারই হোক, সেটা সবসময় প্যারেন্টসদের মনে একটা প্যানিক সঞ্চার করে। কিন্তু তার মধ্যেও মাথা ঠান্ডা রেখে আমাদেরকে এই বেসিক জিনিসগুলো মেনে চলতে হবে। থ্যাংক ইউ।